নরসিংদী মানে আমরা চিনি ওয়ারি বটেশ্বর কিংবা লক্ষণ সাহা জমিদার বাড়ি, কিন্তু আপনি কি জানেন এই জেলারই এক গহীন গ্রামে লুকিয়ে আছে এমন এক জমিদার বাড়ি যার নাম ইতিহাসের পাতায় প্রায় ধুলো পড়ে গেছে। এখানে কোনো পর্যটকের ভিড় নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু শত বছরের নিস্তব্ধতা আর রহস্য। আর এই রহস্যের শেষ কোথায় তা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটি জমিদার বাড়ি দেখার জন্য। সেটা হচ্ছে আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামের পাশে অবস্থিত। আর সেখানে যাচ্ছি হচ্ছে আমি এবং আমার ছোট ভাই সাব্বির। কি অবস্থা সাব্বির? আলহামদুলিল্লাহ ভালো। তোমার? এই তো আছে আলহামদুলিল্লাহ। যদিও এই বাড়িটা আমাদের গ্রামের পাশেই, পার্শ্ববর্তী এলাকায়, কিন্তু আমরা কেউ সেখানে যাই নাই কখনো, মানে চিনি না। কিছুদিন আগে শুনলাম যে এখানে একটি জমিদার বাড়ি আছে, তাই চিন্তা করলাম যেহেতু আমাদের বাড়ির পাশে, তাই সেই জমিদার বাড়িটিতে গিয়ে ঘুরে আসি এবং আপনাদেরকে সেটা দেখায় আর কি। শুরু হলো আমাদের আজকের যাত্রা। বাড়ির সামনে থেকে একটি অটো নিয়ে আমরা রওনা হলাম সেই রহস্যময় আর ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ির উদ্দেশ্যে। গ্রাম বাংলার এই আঁকাবাঁকা পথ আর দুপাশে সবুজ দৃশ্য দেখতে দেখতে যাওয়ার আনন্দই আলাদা। রাস্তাটা খুব একটা দীর্ঘ নয়, কিন্তু রোমাঞ্চটা যেন প্রতি মুহূর্তেই বাড়ছে। আমরা এখন আছি নোয়াদিয়া পার হয়ে খলাপাড়া গ্রামের কাছাকাছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জমিদার বাড়ির সামনে এবং অটো থেকে নেমে সামনে তাকাতে চোখে পড়লো বিশাল সেই অট্টালিকা। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে যে একসময় এখানে রাজকীয় অভিজাতের কোনো কমতি ছিল না। চলুন ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক আজ আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। বন্ধুরা, আমরা তো জমিদার বাড়ির একদম উঠানে চলে আসছি। বাইরে থেকে এর স্থাপত্য আর কারুকাজ দেখে বোঝা যাচ্ছে কয়েকশো বছর আগে এই জায়গাটি কতটা জাঁকজমকপূর্ণ ছিল। তবে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছি না। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি হচ্ছে একটি জমিদার বাড়িতে। আর এই জমিদার বাড়িটির অবস্থান হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামের পাশে। সে সম্ভবত গ্রামের নাম হচ্ছে কলাপাড়া। আর এই যে এখানে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা আগে পরিত্যক্ত ছিল, এখন এটার ভিতরে মানুষ বসবাস করে, যার কারণে আমি আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখাতে পারি নাই। আজকে আসছিলাম আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি দেখাবো। সাথে ছিল হচ্ছে ছোট ভাই সাব্বির আর হচ্ছে গিয়া সুজন পণ্ডিত। কি অবস্থা, কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু ভালো লাগছে বিষয়টা, কিন্তু ভিতরে যাইতে পারছি না, সম্পূর্ণ বাড়িটা ভিডিও করতে পারছি না, এই কারণে আর কি খারাপ লাগছে। সুজন কি বলো? আসলে ভিতরে ঢুকতে পারলে আর একটু ভালো লাগতো, তো মানুষের কারণে ভিতরে ঢুকতে পারি নাই। আচ্ছা, তাহলে ঠিক আছে, লস্ট প্রজেক্ট। আসলে এই পুরনো রাজকীয় অট্টালিকাগুলো এখন আর আগের মতো পরিত্যক্ত নয়। এখানে এখন সাধারণ মানুষ বসবাস করেছে। এটি এখন অনেকের স্থায়ী ঠিকানা। তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তার খাতিরে আমরা ভেতরে গিয়ে ভিডিও করতে পারছি না। তবে বাইরে থেকে যতটুকু দেখা যাচ্ছে তাও কিন্তু কম নয়। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই দেয়ালগুলো হয়তো অনেক গল্প জানে, যা আজ লোকচক্ষের আড়ালে চলে গেছে। মানুষের বসবাস থাকার কারণে আমরা চাইলেই সব জায়গায় ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারি না। আর